আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সারাদিনের ক্লান্তি আর ব্যস্ততা শেষে যখন পুরো ঘর শান্ত হয়ে আসে, বাচ্চারা ঘুমিয়ে পড়ে, তখন শুরু হয় আমার এক নতুন চ্যাপ্টার। আমি অলওয়েজ ট্রাই করি রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার বাসাটাকে টাইডি আপ করে তারপরে ঘুমোতে যাওয়া, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যখন পরিষ্কার ক্লিন বাসা পাই তখন নিজের কাছে অনেক বেশি স্যাটিসফাইং মনে হয়। পরিষ্কার গোছানো বাসা কার না ভালো লাগে বলেন তো? বাসা পরিষ্কার রাখতে আমি অলওয়েজ ৩টা জিনিস খুব বেশি ফলো করি। আর সেগুলোর মধ্যে একটা হচ্ছে, আমার বাসায় সবাই যে জিনিসটা ফার্স্ট ফলো করি সেটা হচ্ছে, যে কাজগুলো ১ মিনিটের কম সময় লাগে শেষ করতে, সে কাজগুলো জমিয়ে না রাখে সাথে সাথে কমপ্লিট করে ফেলা। যেহেতু আমার বাসায় ছোট ২টা বাচ্চা থাকে, আমার বাসাটা প্রায় প্রায় সময়ই এলোমেলো অগোছানো থাকে। কিন্তু এটার ইফেক্ট আমি কখনোই আমার বাচ্চাদের উপর পড়তে দেই না। আমি কখনোই আমার বাচ্চাদেরকে বলি না এটা ধরো না, সেটা ধরো না। আমি মনে করি এটা তাদের খেলার বয়স। এই সময় তাদেরকে কোনো কিছুতে বাধা দিলে হয়তো তাদের মেন্টাল হেলথের উপর এফেক্ট পড়তে পারে। আমরা মানুষ জাতি খুব বেশি অনুকরণ প্রিয়। আমি চাই না আমার বাচ্চাদেরকে ফোর্স করে কিছু করাতে। আমি চাই ওরা আমাকে দেখে শিখুক। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা আমাকে দেখে যতটুকু শিখে কিংবা শিখছে তাতেই আমি স্যাটিসফাই। এর থেকে বেশি কিছু আমি তাদেরকে ফোর্স করে করাতে চাই না। তো যে পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম, লাইক আমরা যে কাজগুলো ইজিলি করতে পারি, লাইক খাওয়ার পরে প্লেটটাকে সিঙ্কে না জমিয়ে রেখে ওয়াশ করে ফেলা, কিংবা চায়ের কাপটা চা খাওয়ার পরে রেখে না দিয়ে সেটাকে ওয়াশ করে ফেলা, আবার সোফা থেকে ওঠার পরে কুশনটাকে ঠিক জায়গায় রেখে দেওয়া, কিংবা স্কুল থেকে এসে কিংবা বাইরে থেকে আসার পরে জ্যাকেট কিংবা শার্টগুলোকে এখানে সেখানে রেখে না দিয়ে হ্যাং করে রাখা, গোসলের পরে টাওয়ালটাকে যেখানে সেখানে না রেখে সেটাকে যে কোনো ঘরের যে কোনো একটা জায়গায় সেটাকে হ্যাং করে রাখা যাতে সেটা শুকিয়ে যেতে পারে। খেলার পরে টয়গুলোকে যেখানে ছিল সেখানকার জিনিস সেখানে রেখে দেওয়া। আমার কাছে মনে হয় এই ছোট ছোট কাজগুলো তারা যদি এখন থেকেই ফলো করে, ইন ফিউচারে তারা আরও ভালো কিছু করবে, আরও বড় কিছু করতে অনুপ্রাণিত হবে। সেকেন্ডলি, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, ঘরে নতুন কোনো ফার্নিচার, টয় কিংবা অন্য কোনো আসবাবপত্র কিংবা কাপড় চোপড় অ্যাড করার আগে আমার কাছে মনে হয় যে পুরনো জিনিসগুলোকে কোথাও ডোনেট করে দেওয়া, যাতে কারো উপকারে লাগে। সেটা করলে ঘরে অতিরিক্ত জিনিসপত্র সমারোহটা কমবে আর ঘরটা মেসিও হবে না। এনিওয়ে, বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়ে আমি অলমোস্ট অনেক কাজই করে ফেললাম। আমি সোফা টাইডি আপ করলাম, ঘরে হুবার করলাম, ঘরে মফ করলাম, এরপরে ওয়াশিং মেশিনের কাপড়গুলোকে শুকোতে দিলাম। তারপরে এখন আমি আমার সিঙ্কে কয়েকটা বক্সেস প্লেট ছিল, এগুলোকে আমি এখন ধুয়ে ফেলবো। আমার কাছে মনে হয় বাসা পরিষ্কার থাকলে মনও ভালো থাকে, তাই না? বাসাটা যদি অগোছানো থাকে, আমার কাছে মনে হয় ছটফট লাগে কোথায়, মানে আমার কোনো কিছুতেই মন বসে না। ইভেন আমি ফোনে স্ক্রলও করতে পারি না। মনে হয় যে আগে এটা কমপ্লিট করি, তারপর আমি ফোন দেখব কিংবা পড়াশোনা করব কিংবা নিজের অন্য কোনো একটা কাজ করব। আমি আমার 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 ছটফট লাগে, আমার অস্থির লাগে। এনিওয়ে, আজকে তেমন কিছুই রান্না করিনি। কিছু ভাজার কাজ ছিল, ভাজাভাজি করে রেখেছিলাম। ফিশ ফ্রাই করেছিলাম, সো অল্প একটু তেল এখানে ওখানে ছিটকে পড়েছে। তো আমি ভাবলাম যে এগুলোকে এভাবে না রেখে এটা একটু ওয়াইপ করে নিই, কারণ তেলগুলোকে এভাবে রেখে দিলে চুলার আশপাশে এগুলো স্টিকি হয়ে যাবে আর পরে এটাকে মানে ওয়াইপ করতে কষ্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না, স্মেলও বের হতে পারে। তো এগুলোকে আমি সাথে সাথেই ওয়াইপ করে ফেলি। অনেকে দেখেছি যে স্টোভের মধ্যে ফয়েল পেপার দেয়, বাট আমি জানি না এটা আসলে দেওয়াটা কতটা সুবিধাজনক। আমার কাছে তো মনে হয় ফায়ার হয়ে যেতে পারে। আর না, আমার কাছে কেমন জানি মনে হয়, যদিও আমি এটা কখনো করি নাই। আপনারা যদি করে থাকেন আমাকে জানাবেন, চুলার মধ্যে ফয়েল পেপার দিয়ে কুক করাটা কতটা সেফ। তো এখানে আমি চুলাটা ক্লিন করে নেওয়ার পরে আমার অলমোস্ট মেবি আজকের মতো সব কাজ শেষ। এখন আমি রিল্যাক্সে ঘুমাতে পারবো। আমার হাতে কোনো কাজ থাকলে আমি ঘুমাতে পারি না, আমার রাতে ঘুম হয় না।
ফর এক্সাম্পল আমার যদি পরের দিন কাজ থাকে, আমি রাত্রেবেলা একটা যে শান্তির সাউন্ড স্লিপ থাকে, আমি সেটা আমার কখনোই হয় না যদি পরের দিন কাজ থাকে। আমার কাছে মনে হয় যে আমি লেট হয়ে যাচ্ছি। যদিও আমার কাজ আর্লি মর্নিংয়ে না, তারপর আমার কাছে মনে হয় আমি লেট হয়ে যাচ্ছি। আমাকে আম আমি মনে হয় উঠতে পারবো না। এইজন্য হচ্ছে আমি রাত্রে ভালোভাবে ঘুমাতেও পারি না। আমি ট্রাই করি অলওয়েজ রাতে যেগুলো কাজ আমার কমপ্লিট করে ঘুমোতে যাওয়ার দরকার, আমি একটা সাউন্ড স্লিপ দিতে পারবো, সেগুলো কাজ আমি শেষ করে তারপরে ঘুমাবো। এখানে আমি প্লেটগুলোকে ওয়াশ করেছিলাম সেগুলোকে ওয়াইপ করে তারপরে আমি কাবাটে রেখে দিব। সবগুলো স্পুন যেগুলো ওয়াশ করেছিলাম সেগুলোকেও রেখে দিব। তারপরে আমার কাজ শেষ অলমোস্ট। এখন আমি রিল্যাক্স। আমার এখন মানে আমার ঘুমটা এখন শান্তির হবে। আমি আমার কাছে মনে হবে যে আমার কোনো কাজ নাই। আমি সকালবেলা উঠে দেখব সবকিছু ক্লিন টাইডি আপ, আমার কোনো কাজ করতে কোনো ঝামেলা নেই। এনিওয়ে পরের দিনের ভ্লগটা শুরু করছি। সকাল, সকাল আমরা ঘুম থেকে উঠে জাস্ট খুবই সামান্য ব্রেকফাস্ট করে আমাদের আজকে আমার মেয়ের স্কুলের ওপেন ডে ছিল নার্সারির। সো ওখানে আমাদেরকে আর্লি মর্নিংয়ে অ্যাটেন্ড করতে হয়েছে। তো ওখানে আমরা যদিও আর্লি মর্নিংয়ে অ্যাটেন্ড করার কথা ছিল, তাও আমরা 15 মিনিট লেট হয়ে গিয়েছিলাম। এরপরে আমি খুব বেশি কি বলবো কনফিউশনে ছিলাম যে আমার মেয়ে কতটুকু গ্র্যাব করতে পারবে ফার্স্ট ডেতে ওর স্কুল। তো আলহামদুলিল্লাহ ওর স্কুলে ও এত বেশি হ্যাপি ছিল যে টিচাররা পর্যন্ত বলছিল যে কোনো বাচ্চা এখন পর্যন্ত এখানে আসার পরে আজকের দিনে মানে বাসায় যে যাবে সেজন্য ট্যান্ট্রাম করে নাই। মানে বলে নাই যে আমি বাসায় যাব না, আমি স্কুলে থাকতে চাই। বাট আমার মেয়ে স্কুলে এত বেশি থাকার জন্য এক্সাইটেড ছিল যে ও বাসায় আসতে চাচ্ছিল না, ও খেলতে চাচ্ছিল, ও ফ্রেন্ড বানাতে চাচ্ছিল। তো ও অনেক বেশি হ্যাপি ছিল স্কুলে। এটা আমাদের জন্য অনেক বেশি স্যাটিসফাইং ছিল। লাইক আমরা অনেক বেশি ওয়ারিড ছিলাম ওর জন্য ফার্স্ট ডে স্কুলটা কেমন থাকবে, কিংবা ও স্কুলে অ্যাডজাস্ট করতে পারবে কি না। কারণ আমার ছেলের বেলায় আমার ছেলে অনেক কান্নাকাটি করেছিল। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে আসতে চায়নি। ও ও ও খেলাধুলা করেছে, ও সব টিচারের সাথে কথা বলেছে। মানে সব কিছু মিলায়ে পজিটিভ ছিল ফিডব্যাকটা। এরপরে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আমার মেয়ে ফার্স্টে তো বাসায় যেতে চাচ্ছিল না। পরে টিচার ওকে অনেক বেশি কনসোল করার পরে ও বাসায় যাওয়ার জন্য রাজি হয়েছে। এরপরে বাসায় এসে সে বলল যে সে পুডিং খাবে। তো আমি ভাবলাম যেহেতু অনেক কান্নাকাটি করেছে, তো ও যা বলেছে আমি তাই ওর জন্য মেক করি। এজন্য আমি ওর ফেভারিট পুডিং বানিয়েছি আজকে। তো ছোট্ট একটা পুডিং বানাবো। ওরা বাপ মেয়ে দুজনে অনেক বেশি সুইট পছন্দ করে। যদিও আমরা মা ছেলে তেমন একটা সুইট পছন্দ করি না। ওরা বাবা মেয়ে অনেক বেশি সুইট লাভার। তো এখানে আমি ২ টো ডিম নিয়ে নিয়েছি। আর সুগারের পরিমাণটা আমি আ খুব বেশি অলওয়েজ আমি সব কিছুতে সুগারের পরিমাণটা খুব কম দেওয়ার ট্রাই করি। যেহেতু এখানে হচ্ছে আমার সুগার ক্যারামেলটা অ্যাড করব। সো এটাতেও অনেক বেশি সুইট থাকবে। তাই মেইন কোর্সটাতে আমি সুগারের পরিমাণ খুব কম রেখেছি, 2 টেবিল স্পুন দিয়েছি। আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যখন আম আমরা পুডিং বানাবো, এখানে আমরা ঘন মিল্কটা ইউজ করার ট্রাই করব। আমি এখানে ঘন মিল্ক দিয়েছি আর মিল্কটাকে আমি ২-৩ বারে অ্যাড করেছি। একসাথে সব মিল্ক আমি অ্যাড করি নাই। এখানে আমি 3 টাইমসে দিয়েছি। এখানে 1 কাপ মিল্ক ছিল। 1 কাপের একটু কম মিল্ক ছিল আর ২ টো ডিম নিয়ে নিয়েছি। আর এটাতে আমি আ হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করব যাতে ডিমের কাঁচা স্মেলটা না থাকে। তারপরে এটাকে আমি মিক্স করে সাইডে রেখে দিয়ে এই পুডিংটাকে আরও বেশি মজাদার করার জন্য আর স্ট্রং বানানোর জন্য এখানে আমি 3 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ অ্যাড করব। আর এটাকে বেশি পাতলা করা যাবে না, এটা যেন ভারী থাকে, এই মিল্কের পোর্শনটা যেন ভারী থাকে। এই এই সেই পরিমাণে এটাকে আমরা মিক্স করে এই মিক্সারের মধ্যে অ্যাড করে দিব। দ্যাটস ইট। আর এখানে তেমন কিছুই অ্যাড করতে হবে না। আপনারা চাইলে কার্ডামম পাউডার অ্যাড করতে পারেন, ইটস আপ টু ইউ। আপনারা যদি পছন্দ করেন এটার ফ্লেভারটা, আমি করি না এই জন্য আমি অ্যাড করি নাই। এরপরে এটাকে আমি ছেঁকে নিব যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে।
এই তো আমার হয়ে গেল। এরপরে আমি এটাকে কাভার করে এখন স্টিমে দিব। দ্যাটস ইট। এটাকে আমি 15 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। আর এটার টেক্সচারটা তো অসাধারণ ছিল। আমার অনেক ভালো লেগেছে এটার টেক্সচারটা দেখে। যদিও আমি সুইট তেমন একটা খাই না, সুইট লাভার না, বাট আমার খাওয়াতে কিংবা বানাতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো আমার মেয়ে অনেক অনেক বেশি এক্সাইটেড ছিল আর এটার লুকটা দেখতে অসাধারণ হয়েছিল। তো এটা গরম গরমে আমাকে তাদেরকে সার্ভ করতে হয়েছে, মানে এত বেশি ইম্প্যাশন ছিল ওরা। আমার তো মন চাচ্ছিল না যে আমি পুডিংটাকে কাটি, মন চাচ্ছিল এটাকে আমি কিছুক্ষণ আগে দেখি। এটাকে এত বেশি আই সুদিং লাগছিল আমার কাছে। দেখেন জাস্ট কি স্মুথ হয়েছে, তাই না? কোথাও কোনো লাম্পস নেই, কোনো ফাঁকা নেই, কিচ্ছু নেই। আর যে বেশি এক্সাইটেড ছিল তাকে ফার্স্টে ট্রাই করলাম, সে তো অনেক অনেক হ্যাপি হয়েছে। এরপর তার বাবা ট্রাই করার পালা। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।